ও বাবা, আল্লাহর রাস্তা করে ভিক্ষা দেন না। আল্লাহ আল্লাহ আপনার অনেক ভালো করব, অনেক ভালো করব। ও বাবা, আল্লাহর রাস্তা করে ভিক্ষা দেন না। এই তোমার সমস্যা কি? হ্যাঁ, তোমার সমস্যা কি? তোমায় কতবার না করছি রাস্তাঘাটে ভিক্ষা করবে না? আমি ভিক্ষা করুম, তোর সমস্যা কি? আমার সমস্যা আছে। আমি এত বড় একটা চাকরি করি, আমি একজন অফিসার, আর আমার বাবা হয়ে তুমি রাস্তা রাস্তা ভিক্ষা করো, লোক আমাকে মন্দ বলবে। তোর অফিসার নিয়ে তুই থাকবে, তোর সমস্যা নিয়ে তুই থাকবে। আমি ভিক্ষার নামছি, আমি ভিক্ষা করুম। হ, আমি ভিক্ষা করুম। তোমাকে যদি আর রাস্তাঘাটে ভিক্ষা করে দেখি না আমি, তোমাকে আমি শেষ করে ফেলবো। শেষ করবে? হ্যাঁ, আমি পাবলিক দিয়ে তোরে মাইর খাওয়ামু। হ্যাঁ শোনো, তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। ভালোই ভালোই বলছি, এসব বন্ধ করো, না হয় কিন্তু কখন যে কি হয়ে যায় তার কোনো ঠিক নেই। যা খুশি তাই হোক, তোর কাছে তুই যা। তুমি আমার জন্মদাতা বাবা, না হলে তোমাকে আমি ঘোড়া টিপে মেরে ফেলতাম। তুই আমারে কিচ্ছু করতে পারবি না। আমি ভিক্ষা করুম, আমি ভিক্ষা করুম, আমি ভিক্ষা করুম, আমি ভিক্ষা করুম। হায় রে, তোমার বাবা ভিক্ষা করে আর তুমি কিনা আমাকে ভালোবাসো। তুমি সব কি বলতেছো? আমার বাবা ভিক্ষে করে ঠিক আছে, আর ওনার পার্সোনাল ব্যাপার নিয়ে আমাদের ভালোবাসার মধ্যে কেন জড়াচ্ছ? জড়াবো না, ব্যাপারটা হচ্ছে আভিজাত্যে। কারণ আমার বাবা হচ্ছে এই গ্রামের চেয়ারম্যান, আর সেখানে তোমার বাবা যদি ভিক্ষা করে, তারপরে আমরা দুজনে যখন বিয়ে করব, এটা নিয়ে তো লোকে কথাবার্তা বলবে। সে বলবে, তা আমি জানি। দেখো, আমি কি করব? বাবাকে কত করে নিষেধ করি, ভিক্ষে করো না, ভিক্ষে করো না। তারপর আরেকটা অভ্যাস, সে ভিক্ষে করবেই। আমাদের কি কোনোদিন কম আছে বলো? টাকা পয়সা ধন সম্পদ, আমার ভালো একটা জব আছে, ভালো চাকরি করি, ভালো অফিসার আমি, তারপরেও আমার বাবা কেন জানি ভিক্ষা করে, আমি তো বুঝতে পারছি না। দেখো সূর্য, তুমি বুঝতে পারো আর না পারো তাতে আমার কোনো কিছু আসে যায় না, কিন্তু তোমার এটা বুঝতে হবে যে আমাদের স্ট্যাটাস তোমাদের স্ট্যাটাস যদি সমান সমান না হয়, তাহলে আমার বাবা কিন্তু এই বিয়েতে রাজি হবে না, আর আমাদের বিয়ে কিন্তু কখনোই হবে না। এই জন্য তোমার যেটা আর্লি করতে হবে, তোমার বাবাকে এই পেশা থেকে ফিরিয়ে আনতে হবে, তা না হলে তুমি আমাকে সারা জীবনের জন্য হারাবে। দেখো, আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, তুমিও আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো। হ্যাঁ ঠিক আছে, তোমার কথা সত্যি যে বাবা এই পেশায় থাকলে কোনো মেয়ের বাবাই রাজি হবে না যে ওই ছেলের কাছে মেয়ে বিয়ে দিতে। আমি তো অনেক চেষ্টা করছি, বাবাকে অনেক বুঝিয়েছি, ধমকিয়েছি, এমনকি শাসন করছি, কিন্তু বাবা তো মানতেছে না। যদি না মানে তাহলে কিন্তু আমাদের বিয়ে হবে না, এটাই হচ্ছে ফাইনাল কথা। আর আমি তো তোমাকে ভালোবাসি, এবং কি আমার ফ্যামিলিটাকেও আমি অনেক বেশি ভালোবাসি। আমি কখনোই চাইবো না আমার জন্য আমার বাবা, আমার মা, আমার পুরো পরিবারটা সাফার করুক, ঠিক আছে? কারণ ওদের মুখটা যদি ছোট হয়ে যায়, তাহলে কিন্তু আমি তোমাকে কখনোই বিয়ে করব না। ঠিক আছে, আমি বুঝতে পারছি, আমার অনেক কষ্ট হচ্ছে জানো। আমি সত্যি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। আজকে ফোন যদি আমার বাবা না হতো, আমি সত্যি সত্যি একটা কিছু করে ফেলতাম। জন্মদাতা পিতা তো, শুধু ধমকাতে পারি, বলতে পারি, গায়ে তো হাত তুলতে পারি না। আর কি করবো আমি কোনো উপায় খুঁজে পাচ্ছি না। তুমি উপায় না খুঁজে পেলো, আমি কিন্তু উপায় খুঁজে পেয়েছি। তুমি যদি তোমার বাবাকে এই পেশা থেকে সরিয়ে না আনতে পারো, তাহলে আমি অন্য একটা ছেলে দেখে বিয়ে করে নিব। কারণ আমার লাইফটা আমি তো এভাবে নষ্ট করতে পারবো না। আমার দিকে মানুষের আঙুল তুলবে, বলবো ওই যে দেখ তোর শ্বশুর ভিক্ষা করে, রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, তখন আমার মান সম্মানটা একবারে নিচে চলে আসবে, ঠিক আছে? আর সেটা আমি কখনোই চাইবো না। এই জন্য আমাকে পেতে হলে আগে তোমার দিকটা ঠিক করতে হবে। সূর্যর মা, সূর্যর মা। কি হলো? কে? আমার গলা দেখে কি ঠিক পাও না? হ্যাঁ, আমার গলা শুনে ঠিক পাও না? কে? আবার কে জিগাও কে? আমার ক্ষুধা লাগছে, ভাত দাও। আরে বাপ দিমু, বাপ তো নাই।
তো তুমি এই যে তোমার ভিক্ষা করা শেষ হইলো? হ্যাঁ, ভিক্ষা করা শেষ হয়েছে, খায়াটা আবার বাইরে মু যাও, আমার খাবার দাও। কেন সারাদিন ঘুরে বেড়াও, ফকির তো খাওয়ানোর অভাব নাই কা, মাইসে চাইলেই খাওন দেয়, তুমি হেনতে খাইতে পারো নাই? আমার বাড়ি থাকতে আমি বাইরে খামু কেন? হ্যাঁ, খিদা লাগছে, বাড়ি আইছি, ভাত দাও, ভাত খামু। তোমার লেগে তো আমি ওই চিন্তা করে ভাত রান্ধি নাই যে তুমি বাসায় এসে খাইবা। অনেক সময় তো কও যে আমি বাইরে থেকে খাইছি, এজন্য তোমার ভাত রান্ধি নাই। এই কইতেছো কি ভাত রান্ধে নাই? মানে ভাত আছে, তুমি কিন্তু ইচ্ছা করে আমারে ভাত দিতেছো না। আমার খিদা লাগছে, ভাত দাও। আরে তুমি কি আমার শত্রু যে তোমার আমি ভাত দিব না? এটা কোনো কথা হইলো? আমি ভাত খাইতে হইলে রান্ধতে হইব। আর তুমি যে এইসব কামগুলা করো, তোমার লেগে তো আমার ইজ্জত সম্মান থাকতেছে না। আমার বাড়িতেও যাইতে পারতেছি না, আমি আশেপাশের লোকদের মুখও দেখাইতে পারতেছি না। তোমার কারণে কিন্তু আমার ইজ্জত সম্মান কিছু থাকতেছে না। এই কি কইলা? হ্যাঁ, আমি তোমার শত্রু না? আরে আমার শত্রু তুমি। হ্যাঁ, তোমার পুলা আমার শত্রু, তোমার মাইয়া আমার শত্রু, এই বাড়ির সবাই আমার শত্রু। আর কি কইলা? তুমি কোথাও যাইতে পারো না, আমার জন্য তোমার মান সম্মান সব শেষ হয়ে যাচ্ছে। যাক যাক গে, আমার কথা যখন কেউ শুনলো না, তাহলে আমিও কেউর কথা শুনবো না। তোমার কোথাও যাওয়া লাগবে না, তুমি খুঁটি হইয়া এই ঘরের মধ্যেই থাকবা, বুঝছো? আর তোমার মান সম্মান যা খুশি তাই হোক। আমি ভিক্ষায় নামছি, ভিক্ষা করুম, ভিক্ষা কইরেই যাবো। আমার টার্গেট পুরো না হওয়া পর্যন্ত আমি ভিক্ষা কইরেই যাবো। আমি হ্যাঁ, আমি তো বুঝতে পারছি তুমি সারা জীবনে ভিক্ষা করে যাবা, মরার এক পর্যন্ত ভিক্ষা করে যাবা। আমি বুঝা ফেলাইছি সবকিছু। আর এটা কোনো কথা কইলে আমি ঘর থেকে বাইরে যেতে পারুম না? কেন বাইরে যেতে পারুম না? আমার কি মনে চায় না আমি একটু ঘুরি? তো তোমার মানা করছে কে? তুমি তো কইলে আমার জন্য তুমি বাইরে যেতে পারো না। ওই এত কথা কত আমার ভাল লাগতেছে না, আমার খিদা লাগছে, ভাত দাও। শোনো, তোমার একটা সাফ সাফ কথা কয়ে দিতেছি, যতদিন তুমি এই ভিক্ষা না ছাড়তে পারবা ততদিন তোমার লেগে এই বাড়িতে ভাত তৈরি হইব না, বুঝছো? খাবো না তোমাকে ভাত, খাওয়া লাগবো না, তুমি সুখে থাকো। তোমারও তো মনে করে এই লাঠিটা দিয়ে বাড়ি দিয়ে মাথা ফাটাই আলাই আমি। খাইছে মানে ওরে বাবা রে বাবা, পাগল হয়ে গেছে গা। খাবো না, খাবো না ভাত। আচ্ছা ঠিক আছে, বাড়িতে খাই নিও। আমি এই বাড়িতে তোমার লেগে ভাত নাই, এটা তুমি মনে রাখো। যতদিন ভিক্ষা না ছাড়বা কত সব আল্লাহ রে আল্লাহ, তো আমার তো আর একটু পারলে মাইরা হয়তো। পাগল হয়ে গেছে গা, কি করো? আল্লাহ রে আল্লাহ, পোলা পানো গুলো ঘরে নাই, কই যাই আল্লাহ। মা সকলরা কেউ আছেন? মা সকলরা আমারে কয়টা পান্তা পুন্তা দেন না, আমার খিদা লাগছে। কয়টা কাঁচামরিচ দিয়ে কয়টা পান্তা দেন, ও মা সকলরা। আরে বাবা, তুমি এইখানে কেন? তুই এনে কেন? আমি তো এই জায়গায় থাকবো, এটা তো আমার বান্ধবীর সাথীর বাড়ি। আমি এনেছি কয়টা ভাত ভিক্ষা করবার, খিদা লাগছে। তোর মার কাছে গেছিলাম, তোর মা আমারে ভাত দেয় নাই, তাই আমি এনেছি ভাত ভিক্ষা করার জন্য। তুই ইনতে যা, তুই ইনতে যা, যা। তুমি এই বাড়িতে এসো ভাত ভিক্ষা করতে? বাবা, তোমার কি মাথা মুথা ঠিক আছে? তুমি কোন বাড়িতে এসো তুমি ভাবতে পারতেছো? ওরে আল্লাহ রে, এক জ্বালার থেকে আইলাম আর এক জ্বালা। ওই আমি এই বাড়িতে ভাত ভিক্ষা করতে আসি, নাইলে ডাইল ভিক্ষা করতে আসি। তোর কি? তুই এনতে যা, আমি এলো এন থেকে ভিক্ষা করুম ভাত, তারপরে খামু। খিদা লাগছে আমার। বাবা, তোমার যন্ত্রণায় কি আমরা আত্মহত্যা করবো? কত বিষ খাইতে কইতেছো তুমি? তোমারে কত কইরে আমরা কই যে তোমার ভিক্ষা করা লাগবো না, ভিক্ষা করা লাগবো না, তুমি আমাকে কথা কেন শোনো না? তোরা বিষ খা, নাইলে যা খুশি তাই খা, আমি তো তোকে মানা করি নাই। কত আমার ভিক্ষা আমি করি, আমি তো তোগো কাছে ভিক্ষা চাই না যে আম্মা জান আমার কয়টা ভিক্ষা দেন। তাহলে তোকে এত জলে কেন? জলে কেন? জলে কারণ তোমার জন্য আমরা বন্ধু বান্ধবের কাছে মুখ দেখাইতে পারি না। মানুষ কয় তোর বা ভিক্ষুক, এটা কোনো কথা কও? আমরা আমাকে মান সম্মান কি থাকে? তুমি কও। ওই ভিক্ষুকে অসম্মান করে কিন্তু কথা কবি না। অনেক ভিক্ষুকরা আছে কিন্তু ভদ্রগড়ের, আমিও ভদ্রগড়ের কিন্তু ভিক্ষুক। ভিক্ষুকের একটা প্রেস্টিজ আছে, ভিক্ষুক নিয়ে এত অবহেলা করস কে তোরা? বাবা, আমি এইটাই কইতে চাইতেছি, আমাকে কি অর্থ সম্পদ কম আছে? তুমি এসব ছাইরা দিয়া তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, বাড়িতে থাকো, আমাদের মান সম্মানটা তুমি বাঁচাও। আমার ইচ্ছা পূরণ না পর্যন্ত আমি ভিক্ষা কইরেই যাবো। এতে যদি খেপা নষ্ট যদি আমার উপরে কেউ মারে, তবুও আমি এই ভিক্ষা ছাড়ুম না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমার কি 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 লাগবে? কি লাগবে তুমি কও? আমার খিদা লাগছে। খিদা লাগছে, ভাত খাবা? তোমার আমি বিরিয়ানি খাওয়াইতেছি, আসো আমার সাথে। কই? আমার সাথে রেস্টুরেন্টে আসো। না, বিশ্বাস নাই, তুই আমার এখান থেকে সরাই ফেলাবি। তুই যা, তুই যা, আমি হেনে। ও মা, কেউ আছে?
আমার বান্ধবী বাইরে গেলে আমার মান সম্মান থাকবো না কইতেছ, তুমি চলো আমার সাথে, চলো। না তুই যা, তুই যা। আমি খাওয়ামু তোমারে, খাওয়ামু কইতেছি। না চলো। আমি ভাত, আমি খাওয়ামু তোমারে। আরে এই বাড়ি ভাত ছিল। এই বাড়িতে ভাত খাওয়া লাগবে না, কাচ্চি খাওয়া। আরে না রে, আরে না রে, আরে না। মা, মা, মা ঘরে নাই? হ্যাঁ আসি, আইতাছি। কি রে বাবা, তুই আইলি? হ্যাঁ আইলাম তো। হ্যাঁ, কি করতেছো? আর কি কম, ঘরে গেছিলাম। ওই তোর বাবা আইছিল, অনেক ঝগড়াঝাটি করলো বাবা। ওনার কথাটা করো না, মেয়ের একদম খারাপ করে দিচ্ছে। আচ্ছা খিদাও বাবা, লাগছে, খাবার দাও। খাবার তো তুমি ভালো কথা। আচ্ছা বাবা, তোর একটা কথা কই, তুই রাগ হইস না। তুই কি বিয়া টিয়া করবি না বাবা? তুমি কি বললো? বিয়া? হ্যাঁ। তোমার পোলার কপাল আছে বিয়া? আরে ফকিনি পোলার কাছে কে বিয়া দিব? আমার কপালে বিয়া নাই। এর লিগে তো তোর বাপের লগে অনেক ঝগড়া করলাম। বলছি যে এই ফকরামি না ছাড়লে এই বাড়িতে ভাত নাই, এটা বলে দিছি আমি। শুধু ভাত নাই বললে হবে না, এই ফকিরকে এই বাড়ি থেকে বিতাড়িত করো। আচ্ছা এক কাম কর, তোর বাপের মানে যেই দেশে আমগো পরিচিত লোকজন নাই, হেন পাড়া দিলে ভালো হয় না? কেন তারপর বিকা করতে হইব? আমার জিদ উঠলে মনটা কই কি জানো, ওনা কোনো কিছু খাওয়াইয়া মাইরা ফেলাই। আরে কি কস, তোর বাপের মাইরা ফেলাবি? মাইরা ফেলাইলে তোর বাপ হারাবি আর আমি স্বামী হারাম। এমনি তো হারা হইয়াই আছি, জীবন আর বিয়া নাই কপালে। যার লগে প্রেম করতাম, তার রিলেশন ছিল, ওই মেয়েও আজকে আমার সাথে ব্রেকআপ করছে। কেন ব্রেকআপ করছে জানো? যে ফকিরের পোলার কাছে আমি জীবনও বিয়া করুম না, দরকার পড়লে রিক্সাওয়ালার কাছে যাবো, তাও তোমার কাছে যাবো না। আচ্ছা বাবা শোন, তুই তো ছেলে মানুষ, একটা গেছে 10টা হইব, কোনো সমস্যা নাই। আচ্ছা ঘরের একটা শেয়ানা মাইয়া আছে আমার, ওর তো চিন্তা করতে হইব। তুই বিয়া না করলে ওর বিয়া দিব কেমনে কত? কেমনি আর দিবা? যতদিন না বাবা ভিক্ষা না ছাড়তেছে বা না মরতেছে, ততদিন আমগো কপালে আর বিয়া নাই। ওরে আল্লাহ, কি যে করুম। আচ্ছা শোন, এটার সমস্যার সমাধান হইবই না, একটা না একটা ব্যবস্থা হইব। তুইও মেয়ে দেখতে থাক, আমিও মেয়ে দেখতে থাকি, তোর বিয়ে করাইয়া তারপরে আমগো ফুলের বিয়া দিব, বুঝছো তো? এটা মাথায় রাখ। সারা জীবন খুঁজতে থাকবা, দেখতেই থাকবা, পোলার মেয়েরে বিয়ে দিতে পারো না, বিয়ে করে তো পারবা না। আরে আল্লাহ রে আল্লাহ, আমি কোন মুসিবতে পড়ছি। আল্লাহ দেখি পাগলটারে থামাই। আরে বাবা, না বসো বসো। আচ্ছা তুমি কও তো, তোমার কয় টাকা লাগবে? কয় টাকা দরকার তোমার? আমি তোমারে দেবো, আমি তোমার মেয়ে হয়ে তোমারে কথা দিতেছি। তারপরে তুমি এই পথ ছেড়ে দাও আব্বা। আমি তো ভিক্ষা ছাড়ুম না, আমি ডাইরেক্ট শোনাই দিছি। তোর বাইরে শোনাইছি, তোরও শোনাইতেছি, তোর মারও শোনাইছি। আমার ইচ্ছা পূরণ না পর্যন্ত আমি ভিক্ষা কইরেই যাম। তুমি কথা শুনবা না তো? না, আমি কথা শুনবো না। তুমি বুঝতে পারতেছো না যে আমাদের কত বড় ক্ষতি হয়ে যেতেছে বাবা? তুমি ফুল, এটা আমি আমার চোখে কি দেখতেছি? কি দেখতেছো? একটা ভিক্ষুক তোমার বাবা? আরে না, ভিক্ষুক আমার বাবা ঠিক আছে, বিষয়টা হচ্ছে আমার বাবা একটা ক্যারেক্টার প্লে করতেছে, তো এই জন্য ভিক্ষুকের ভেষ ধরছে, বুঝছো? মা, আমি কইতেছি, এই নাবালিকা বালক, তুমি কি বললা? ভিক্ষুক? ভিক্ষুকরে অসম্মান করতেছো কেন? হ্যাঁ, খবর নিয়ে দেখো গিয়া, ঢাকার শহর যাত্রাবাড়িতে 5 তলা বিল্ডিং আছে এক ভিক্ষুক মহিলার। হ্যাঁ, বিশ্বাস না করলে তুমি যাইয়া প্রমাণ নাও গিয়া। আর শোনো, ভিক্ষুক তাতে কি হয়েছে? আমার সবকিছু আছে, ধন সম্পদ সবকিছুই আছে, কিন্তু আমি একটা টার্গেটে নামছি, তাই আমি ভিক্ষা করতেছি। তাই বলে তো আমার মান সম্মান শেষ হয় নাই। আর তুমি আমার মেয়েকে কেন এইভাবে অপমান করতেছো? আরে বাবা তুমি চুপ করো না প্লিজ। কেন চুপ করবো? ওই বালক তোরে অপমান করতেছে। অপমান? ও আমার ফ্রেন্ড তো, তাই। তুমি যাও এখন, আমি তোমার সাথে পরে কথা করতেছি, ফোন দিয়ে তোমার আমি লোকেশন জানিয়ে দিতেছি। চলে যেতেছো, ভালো কথা, আমার কথা শুনে যাও। বাপ মাইয়া মিলা অনেক ভালো নাটক করতে পারো, তোমাদের জায়গা ভিক্ষার মধ্যে না, নাটকের মধ্যে। আর তোমরা তো যাচ্ছ একটা ফকিন্নি, তোমরা ভিক্ষা করে পেট চালাও। আর আমি তো কোনো ভিক্ষুকের মায়ের বিয়ে করবো না। ফুল, আমি তোমার সাথে সাথে একটা কথা বলে দিতেছি, তোমার বাবা ভিক্ষা করে, তুমি আমার সাথে বলছো মিথ্যা কথা। তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো কেন? তুমি বলছো তোমার বাবা নাকি কোটিপতি, আর তুমি কোটিপতির মাইয়া। তুমি তো কোটিপতির মাইয়া না, তোমার বাবা ভিক্ষা করে, তোমার খাইসলত খারাপ। আমি তোমার সাথে রিলেশন রাখতে পারবো না। গুড বাই, তুমি থাকো তোমার মতো। আমার তুমি বুঝতেছো না। যাক না, যাক। তুই কি হয়েছে? ওই মা, কি হয় নাই? কি করলে তুমি এটা আমার সাথে? হ্যাঁ, তুমি আমার বাপ হইয়া দিলা তো নিজের মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎটাকে নষ্ট করে। হ্যাঁ, তুমি তো বাপ না, বাপ নামের কলঙ্ক। আমার কথাটা বোঝ। ওই পোলাটা ভালো না, আমি ওর চেহারা দেখি আমি বুঝতে পারছি। তুই এক কাজ কর, শোন, তোর বয়ফ্রেন্ড পাল্টায় ফেলা, আর একটা দর। এটা কোনো কথা? আমি তো ওরে অনেক ভালোবাসি বাবা, তোমার জন্য, একমাত্র তোমার জন্য আমার প্রেমটা ব্রেকআপ হয়ে গেল। আর তোরই তোর ভালোবাসা। শোন,
ভালোবাসা অনেক প্রকার আছে, অনেকভাবে বিভক্ত আছে। ওই পোলা আমি দেই আমার পছন্দ হয় নাই, বুঝছস, তোর সাথে মানাবে না, তুই আরেকটা ধর, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, আর আমার খিদা লাগছে, তুই আমার ওই বাড়িতে নিয়ে আইলি, আমার তো খিদা লাগছে। খাইবা তো না? হ্যাঁ। ঠিক আছে, আমি তোমার জন্য 1 প্লেট বিষ নিয়ে এসে দেই, তুমি বিষ খাও, তারপর ময়রা আমার উদ্ধার করো। ওই ওই শোন, ওই ফুল আমারে ধোকা দিয়ে নিয়ে আইলি রে। ওই বাড়িতে কত সুন্দর ভিক্ষা চাইছিলাম, আমার মনে হয় আমার পান্তা ভাত দিত, কাঁচামরিচ দিত, গল 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 করে খাইতাম। এখন আমি কি খাবো? ওই হারামজাদি যেমন মা সেমন মাইয়া, আমি আর কোথায় যাই, কোথায় ভাতের খোঁজে যাই আমি? হারামজাদি আমার খাইতে দিল না, কারো আপন হইতে পারলি না অন্তর। আম্মাজান, আমার খুব খিদা লাগছে, আমারে কয়টা টাকা দেন, আমি হোটেলে ভাত খাবো। এই মাফ করেন তো, মেজাজ খারাপ আছে। জীবনে একজনের সাথে রিলেশন করছি, সেও নাকি ফকিরের বাচ্চা। আম্মাজান, আপনার মিজাজ খারাপ আছে, আপনার থেকে আমার বেশি মিজাজ খারাপ, পেট খালি, খিদা লাগছে তো। আপনি আপনি এখানে বসেন, আপনার সাথে আমার অনেক কথা আছে, বসেন। আমি? হ্যাঁ আসেন, আপনার সাথে অনেক কথা আছে। আপনি কি না? আর চিনবেন না, বসেন তো, আমি আপনার চিনি, বসেন। আচ্ছা, আপনি ভিক্ষা করেন কেন? পেটের দায় রে মা। পেটের দায়ে করবেন কেন? আপনার ছেলে তো ভালো একটা জব করে, আপনাদের অবস্থা ভালো, আমি যতটুকু জানি। তাহলে ভিক্ষা করার কি দরকার? আমার ছেলে কিরা? আপনার ছেলে আছেন একটা সূর্য। ও সূর্য? ও তো একটা হারামজাদা। কি? ও একটা হারামজাদা। নিজের ছেলেকে এইভাবে গালাগালি করে? হ্যাঁ, আরে- আপনার কি মাথায় সমস্যা? আরে মা, আর কোয়েন না, ও এটা হারামজাদা, ও তো মানুষেরই বাচ্চা না। ও আমার কোনো খোঁজ খবর রায় না, আমার কোনো খাওয়া দেয় না, কাপড় দেয় না, কিচ্ছু দেয় না, হাত খরচাও দেয় না, ভিক্ষা করুক না কি করুক। নিজের বাপকে দেখে না? তাহলে তো সত্যি ও একটা খারাপ ছেলে। আর আমাকে বলেছে আপনি নাকি ভালো না, আপনি নাকি ওর কোনো কথাই শোনেন না। ছি ছি ছি, যে মানুষ কিনা নিজের বাবা মাকে দেখবে না, নিজের বাবা মার খরচাপাতি চালাবে না, সে তো একটা আসলেই হারামজাদা। আপনি ঠিকই বলেছেন। খালি হারামজাদা না তো, হারামজাদা খালি ও না, ওর মাও হারামজাদি, তারপর ওর বোনও হারামজাদি। আমার কোনো খোঁজ খবর রায় না, কিছুই রাখে না, আমারে বাদ দেয় না, কাপড় দেয় না, কি করুক? এই জন্য রাস্তায় ঘুরে বেড়াই। তাই তো বলি যে এই মানুষটার এত কিছু থাকা সত্ত্বেও কেন ভিক্ষা করবে? আপনাকে যদি টাকা পয়সা না দেয়, আপনাকে যদি না দেখে, তাহলে তো আপনি ভিক্ষা করবেনই। হ্যাঁ, সত্য কথা। আচ্ছা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার বিষয়টা আমি দেখতেছি। কি বিষয় দেখবেন আম্মাজান? অনেকক্ষণ সময় নষ্ট করছি, আমার 20 টাকা দেন, আমি হোটেলে ভাত খাবো। হ্যাঁ, দিচ্ছি। এই নিন, খুচরা নেই, থাকলে আরো দিতাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার অনেক হায়াত দরাজ করবো। তো ওই সূর্যর সাথে কিন্তু আর সম্পর্ক রাখেন না, ও কিন্তু একটা হারামজাদার ঘরে হারামজাদা। আসি আম্মাজান। হ্যাঁ, আল্লাহ আল্লাহ আল্লাহ। এরকম একটা অমানুষের সঙ্গে আমি রিলেশন করেছি। আল্লাহ আল্লাহ, বাঁচিয়েছো তুমি আমাকে। আল্লাহ তোমাকে অনেক ধন্যবাদ। এই তোমার সমস্যা কি? তুমি জোর কইরা আমার বাড়ি থেকে উঠাই নিয়ে আসলা কেন? মা শোনো, আমি পাঠাইছি ওরে তোমার আনতে। দেখো, তোমার চাচা তো নাই, আজকে 6 মাস হয়েছে, তাই মনে হয় উনি বোধহয় নাই, মনে হয় হয়তো বা মারা গেছে। শোনো, লোকমুখে শুনছি আব্বা নাকি মারা গেছে। তোমার তো সমস্যা ছিল আমার আব্বা ভিক্ষা করে, এই জন্য তোমার আমার পছন্দ না, আর তোমার ফ্যামিলি থেকে রাজি হইব না। এখন তো আব্বা নাই, এখন আর কোনো সমস্যা নেই, তুমি রাজি হয়ে যাও। সমস্যা তো আছেই, কারণ তুমি হইছে একটা অমানুষ। তুমি না, শুধু তোমার পুরো ফ্যামিলিটা হইছে একটা অমানুষ। কারণ আঙ্কেল মারা যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিল তুমি আঙ্কেলকে টাকা পয়সা দাও না, তার ভরণ পোষণের দায়িত্ব নাও না, এই জন্যই তো আঙ্কেল ভিক্ষা করে। কি বলছো না বলছো সব? কি রে ফুল, তুই কিছু বল। আরে ভাবি, তুমি বুঝতে পারতেছ না? কিসের ভাবি বলতেছো? আমি তোমাকে ভাবি না, কোনো অমানুষ ফ্যামিলির ভাবি আমি হতে চাই না। আচ্ছা ঠিক আছে, বিষয়টা হচ্ছে কি আপু, বাবা আপনাকে নিশ্চয়ই মিথ্যা কথা বলেছে। আমরা তো বাবাকে অনেক ভালোবাসতাম, আমরা কেন বাবাকে দিয়ে অত্যাচার করব বলেন? এটা কোনো হয় কখনো? হবেই তো। কোনো বাবার যদি তোমরা দায়িত্ব না নাও, তাহলে তো সে ভিক্ষা করবেই। যেই এখন সমস্ত সত্যিটা আমাকে বলে দিছে, এখন তাকে মিথ্যুক বানিয়ে দিচ্ছ তোমরা। ছি ছি ছি, একটা মরা মানুষকে তোমরা মিথ্যুক বানিয়ে দিচ্ছ। আরে না,
ওনাকে অনেকবার বারণ করা হয়েছে। আমাদের কিসের অভাব? বাড়ি আছে, ঘর আছে, জায়গা সম্পত্তি সবকিছু আছে, টাকা পয়সা আছে, আমি ভালো একটা চাকরিও করি, মাসে ভালো একটা বেতনও পাই। তারপরেও বাবাকে না করি, বাবা তুমি ভিক্ষা করো না। সে ভিক্ষা করবেই করবে, মা না করে, আমি না করি, আমার বোন না করে, কারো কথা সে শোনে না। সে শুধু একটা কথাই আমাদেরকে বলতো, সে ভিক্ষা করে তার স্বপ্ন পূরণ করবে। এই তো দেখো, একতরফা কোনো বিচার হয় না। আঙ্কেল যেহেতু বেঁচে নেই, তার মানে তোমরা যা বলবা আমাকে তাই বিশ্বাস করতে হবে? না, আমি একতরফা কোনো কথা শুনবো না। আর তোমাকে আমি বিয়ে করছি না, এটাই ফাইনাল। কি রে বাবা, আবার গাড়ি শব্দ করতে গেল? এই সূর্য, দেখতো কেরা কেরা এলাম বাড়িতে? হ্যাঁ আম্মা, হ্যাঁ কি রে? লাশ টাশ নিয়ে আসছে নাকি? কিন্তু লাশের গাড়ি না, এই, দেখতো? বড় কোন অফিসার হইব। না, তোর তো বাপের মতো দেখা যায়। হ্যাঁ, উমা, হ্যাঁ? আব্বা আপনি বাইসে আছেন? আঙ্কেল, আপনি নাকি মারা গিয়েছেন? ওরা সবাই তো আপনাকে মৃত ঘোষণা করেছে। আমার আম্মা তো আপনার সরিষা দিয়ে দিচ্ছে একবারে। বাবা, আমি আরো কালকে মসজিদে টাকা দিয়ে তোমার জন্য দোয়া করলাম, আল্লাহ যেন তোমাকে জান্নাতবাসী করে। দেখছেন আঙ্কেল, দেখছেন? এইরকম পরিবারে আপনি বসবাস করেন। আচ্ছা আঙ্কেল, আপনি কোথায় গিয়েছিলেন আর হঠাৎ করে কিভাবে আসলেন? তোমাদের সবার কথা শেষ হয়েছে? হ্যাঁ আব্বা, শেষ হয়েছে। আচ্ছা সূর্য, তুমি তো আমার ছেলে, তুমি ভালো একটা জব করো। আমি যতদূর জানি তুমি 1 লক্ষ টাকার উপরে স্যালারি পাও, রাইট? জি বাবা। আমার বন্ধু বান্ধবের কাছে আমি এক সময় খুব অপমানিত হয়েছিলাম, সেটা আমি তোমার সাথে শেয়ারও করেছিলাম। আমি তোমাকে বলেছিলাম সূর্য, বন্ধু বান্ধবের কাছে আমি ছোট হয়ে যাই। সবাই আমাকে বলে যে তোমার ছেলে এত বড় একটা চাকরি করে, তোমার ধন সম্পদের কোনো অভাব নাই, আমাদের সবার গাড়ি আছে কিন্তু তোমার নাই। তোমার ছেলেকে বললেই তো একটা গাড়ি কিনে দেয়। তারপর আমি তোমার কাছে আবদার করেছিলাম, খুব একটা বেশি দাম নয় একটা গাড়ির। কত? 30 লাখ, 40 লাখ। আমি তোমাকে বলেছিলাম, বাবা সূর্য, আমার বন্ধু বান্ধবের কাছে আমি ছোট হয়ে যাচ্ছি, আমাকে একটা গাড়ি কিনে দাও। তুমি আমাকে উত্তর দিয়েছিলে, বাবা তোমার গাড়ি দিয়ে কি হবে, তোমার এখন শেষ সময়, এক পাও তো কবরে চলে গেছে, এখন গাড়িতে চড়ে অত শখ মিটানের কোনো প্রয়োজন নাই, যেভাবে আসো সেভাবেই থাকো, রাইট? আমি সেদিন থেকে শপথ নিয়েছিলাম যে এত কিছু করেছি আমার সন্তানের জন্য, শেষ বয়সে আমার সন্তানের কাছে একটা আবদার করেছিলাম, সেই আবদারটুকু যখন আমার সন্তান পূরণ করতে পারলো না, তাহলে আমিও আমার পরিবার এবং সন্তানকে দেখিয়ে দেব যে আমি এখনো মরি নাই, বুড়ো হয়ে গেলেও এখনো আমার সেই তাগত আছে। তাই আমি শপথ নিয়েছিলাম যে যদি ভিক্ষাও করতে হয়, ভিক্ষা করে আমি গাড়ি কিনবো। তাই এই 3 বছর আমি ভিক্ষা করে আমি গাড়ি কিনেছি 35 লক্ষ টাকা দিয়ে। ভালো করে খেয়াল করে দেখো, এটা তোমার বাবার গাড়ি। হ্যাঁ বাবা, আমরা তো ওই যে 300 ফিটের প্রজেক্টটা, যেটা নতুন ল্যান্ডটা নিয়েছি, প্রায় 1.5 কোটি টাকা খরচ হচ্ছে বাড়িটা করতে। আমরা ওই বাড়িতে উঠবো, তার জন্য এখন গাড়ি নিইনি। তুমি শুধু তো আমাকে ভুল বুঝতেছো বাবা। ছ্যাপ দিয়ে আর কাজ ঢেকো না সূর্য। শোনো, সন্তানকে বাবা মা অনেক কষ্ট করে লালন পালন করে, বাবা মা অনেক স্বপ্ন দেখে সন্তানের উপরে। হ্যাঁ, আর সেই সন্তান যদি বাবা মার শেষ বয়সে বাবা মার এতটুকু আবদার যদি পূরণ করতে না পারে, তাহলে সেই সন্তান দিয়ে কি লাভ? কোনো লাভ নেই। বাদ দাও না আমার গাড়ির আবদার। তোমার বাবা মা যদি গাড়ি ছাড়া যে কোনো একটা জিনিস আবদার করে, সেটা কিন্তু তোমার পূরণ করা ফরজ, কিন্তু তুমি সন্তান হয়ে সেই দায়িত্ব পালন করনি সূর্য। তোমরা আমাকে দিনের পর দিন অপবাদ দিয়েছো, তোমাদের মান সম্মান শেষ হয়ে যাবে আমি ভিক্ষা করলে, কিন্তু আমি তোমাদেরকে একটা কথা সব সময় শোনাইছি যে আমার স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত আমি ভিক্ষা করবই। আর মা, আই এম সরি, আমি তোমাকে যা বলেছিলাম সম্পূর্ণ মিথ্যা ছিল, কারণ আমার এই মেয়ে আর এই ছেলের উপরে আমার খুব অভিমান ছিল। তাই মা, আমি তোমাকে উল্টো পাল্টা বলেছি, তুমি কিছু মনে করো না মা। ও আচ্ছা, তাহলে সূর্য আপনাকে দেখাশোনা করে।
শুধুমাত্র গাড়ি চেয়েছেন, এই জন্য ওর উপরে রাগ হয়েছে। আমি তো ভেবেছিলাম আপনি যা যা বলেছেন সবটাই মনে হয় সত্য, তাই তো আমি সূর্যর সঙ্গে ব্রেকআপ করে দিয়েছি। আমি বাবাকে বলেছি বাবার পছন্দ করা ছেলেকেই আমি বিয়ে করব, কিন্তু আপনি আর কোনো কিন্তু নয় মা, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। আমি আগে থেকেই সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি, তুমি আমার পুত্রবধূ হবে। আর এই যে আমি যে ভিক্ষা করে এই গাড়িটা কিনেছি না, শুধু আমার এই 2 সন্তানের জন্য কিন্তু এই মেসেজ নয়, এটা সারা দুনিয়ার সন্তানের জন্য এই মেসেজ। শেষ বয়সে বাবা মারা যে কোনো আবদারই করুক, সন্তানের উচিত বাবা মার আবদার পূরণ করা।